ছেলেগুলোকে দেখেছো বৌদি? এত পরিশ্রম যদি ওরা পড়াশোনায় করতো তাহলে ওদের এই কাজ করতে হতো না। দোকানটা দেখ মনীষ, গরম গরম কচুরি ভেজে এনে রাখলো। বাবা মার জন্য কয়েকটা নিয়ে যাই, চল। चल हट बुड़बक लड़का, ठीक से साफ भी नहीं किया और पैसा मांगता है। দেখলে বৌদি, অতটুকু ছেলেকে পয়সা তো দিলই না, উল্টে ধাক্কা দিয়ে ফেলে দিল রাস্তার ধারে। কোথায় রে? কই দেখি, কোন ছেলে? ওই যে, ওই দেখো, ওই ছেলেটা ডাস্টবিনের ধারে। মাখন মিষ্টান্ন ভান্ডার, উৎকৃষ্ট ও বিখ্যাত মিষ্টি প্রস্তুতের। না না, ওটা খেতে হবে না, ওটা নোংরা। তুমি বরং এটা খাও। এটাও তো মাখন মিষ্টান্ন ভান্ডার, এটাও তো তাই। এই যে লেখা আছে। তুমি পড়তে পারো? অল্প অল্প। ভালো লাগে পড়তে? লাগে তো, কিন্তু কি করে পড়বো? কাজ করতে হয় না। কেন, কে বলেছে কাজ করতে? কাউকে বলো না। শ্যামদারা আমাদের দিয়ে কাজ করায়, ভিক্ষে চাওয়ায়, পকেট মারতে বলে। আমার ভালো লাগে না, তাই আমি গাড়ি মুছি। সেই টাকায় খাবার খাও? কোথায়, সব টাকা তো বাবা গিয়ে শ্যামদাদের হাতে দিয়ে দেয়। তোমার বাবা মা কি করে? কি করবে, সবাই এই কাজই করে। শ্যামদারা খুব মারবে যদি দেখে আমি কাজ না করে গল্প করছি। আচ্ছা শোনো না, তোমার বাড়ি কোথায়? বাড়ি আবার কই, এখানেই তো থাকি সবাই। আমি, ঝুনু, গপু, পুঁটি আর বাবা মা। এখানে? কোথায়? কোথায় আবার, ওই যে দেখতে পাচ্ছ না রাস্তার কোনায়। আমি যাই, আবার সিগন্যাল হলে গাড়ি মুছতে হবে। দাঁড়াও, এইগুলো নিয়ে গিয়ে সবাইকে দাও। তোমার নামটা বললে না তো? ছোটু। কি কাণ্ড দেখেছো বৌদি, ট্যাক্সি ড্রাইভারটাকে ধরতে পারলে না, বুঝিয়ে দিতাম আজকে। কজনকে বোঝাতিস মনীষ? ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে। চল তো, ওর বাবা মায়ের সাথে আলাপ করে দেখি, চল। আপনি ছোটুর বাবা? কেন, কি চাই? কি করেন আপনি? তাতে আপনার কি? আহা, কি করেন আপনি সেটাই তো জানতে চেয়েছি। কিছু করি না, হলো? এত কথার দরকার কি? কোনো দরকার নেই। ছোটু তো চালাক চতুর ছেলে, পড়াশোনা করেন না কেন? তাহলে এই গুষ্টির পিন্ডি জোটাবে কে? এতগুলো লোক। আরে অদ্ভুত তো, বাচ্চাদের এখন পড়াশোনা করার সময়, আর এখন ওরা আপনার জন্য কাজ করবে। তাহলে আপনি কি করবেন? কচুরি বেচবেন? আমি খাবো না ঘুমোবো তা বলার আপনি কে দাদা? আপনি কি আমার মাই বাপ? কি হলো, কি এত কথা কিসের? দেখো না, জ্ঞান দিতে এসেছে। আমার বাচ্চা খাওয়াবো, পড়াবো না মারধর করব, সে কি উনি বলে দেবেন? আপনি জানেন ছোটদের দিয়ে কাজ করালে পুলিশে খবর দিতে পারি? আরে ছোট লোকদের সাথে বেশি লাগতে আসলে কি হয় আপনি জানেন? পুলিশের রং দেখাবেন না আমাদের। আপনারা বোঝার চেষ্টা করুন, এতে কিন্তু আপনাদেরই ভালো হবে। আপনারা আগে ফুটুন তো। হ্যাঁ ফুটুন, তাতে আপনাদেরই ভালো হবে। যান। কি অদ্ভুত দেখলে বৌদি, তোমারই দেওয়া কচুরি খেতে খেতে আমাকে বলছে ফুটুন। ফুটবো? আমরা কি ভাতের হাঁড়ি? রাগ করিস না মনীষ, এদের সমস্যাটা বেশ গভীর, অত সহজে বোঝা যাবে না। দেখি, আমি আবার ফিরে আসব। কি হলো বৌদি? সারাক্ষণ ছেলেটার মুখটা মুখের সামনে ভাসছে রে। ভালো খাবার, পড়াশুনো সব হাতের কাছে পেয়ে যাই বলে এগুলোর মর্মই বুঝতে পারি না আমরা। সেটা যে সকলের পাওয়ার অধিকার আছে সেটাও। হ্যালো, কে বলছেন? আমি যেই বলি না কেন, আর যেন চার মাথার মোড়ে আপনাকে কিছু বলতে না দেখি বৌদি ভাই, কথাটা যেন মনে থাকে। হ্যালো হ্যালো, কে কথা বলছেন? হ্যাঁ, আমার নম্বর কোথা থেকে পেলেন? হ্যাঁ, আর আপনার সাগরেদকে বলবেন বেশি গলাবাজি না করতে, তাহলে গলাটা কেটে হাতে ধরিয়ে দেব, মনে থাকে যেন। হ্যালো হ্যালো। কি হলো, কার ফোন বৌদি? মালিনী সেনকে হুমকি? এতক্ষণ সমবেদনা হচ্ছিল মনীষ, এখন আমি এর হেস্তনেস্ত করে ছাড়ব। এরা শুধু একা নয় মনীষ, একদল ভীষণ স্বার্থপর খারাপ লোক এই ফুটপাতবাসীদের অসহায়তার সুযোগ নিচ্ছে।
এদের খুঁজে বের করতেই হবে যে রোগের যে ওষুধ। মনীষ, বেশ তো, ওরা বলেছে তোর গলা কাটবে, তাহলে আমার সাথে তুইও যাবি ওদের আড্ডা খুঁজে বের করতে। কোথায় গেল রে? ওই যে ছোটু আর ওর বাবা হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, ও এই গলিটায় ঢুকলো। তুমি দাঁড়াও বৌদি, আমি দেখে আসছি। না না, তুই একা যাবি কেন? চল চল না, দেখি ব্যাপারটা কি। চল। কিরে, আজকে আবার বাবাকে সাথে নিয়ে এসেছিস কেন? কেলানি খেলেও বাঁচবে? হ্যাঁ, মতলবটা কি? না দাদা, ও আসলে খুব ভয় পাচ্ছিল আসতে, তাই আমি বললাম ভয় কি রে, এ তো আমাদের শামুদা, কি আর করবে। আসলে একটা লেডিজ হেভি হুজ্জুতি করছে খুব, আর কি ঝামেলা। দেখো, ছোটুকেই এসে বারবার বিরক্ত করছে। সে কি এখনো করছে? সেদিন তো ফোনে করকে দেওয়া হলো, তাতেও থামেনি। তাই এই কথা বলতে দুজন মিলে এলি? হ্যাঁ, খালি হাতে? মালকড়ি কই? কাজ কি লাটে উঠেছে নাকি? না, আসলে এরকম হলে যদি পুলিশের হুজ্জুতি শুরু হয়, বলা তো যায় না, তাই একটু সাবধানে আছি আর কি। আপনি ভাববেন না দাদা, কটা দিন সময় দিন, পুরো উসুল করে দেব, কথা দিচ্ছি। পুলিশের ঝামেলা হবে কেন? পুলিশ এসেছিল নাকি? না, এখনো আসেনি। তবে যদি ওই লেডিজ আর ওই ছেলেটা সরকারি লোক হয়, তাহলে তো পুলিশকেও নিয়ে হাজির হতে পারে, তাই বলছিলাম আর কি। ওসব ফালতু কথা বলে লাভ নেই, আমাদের সব সেটিং আছে, সরকারি বেসরকারি কারোর তো আক্কা করি না। কেন, কি বলেছে কি মেয়েটা? বলছে বাচ্চাকে কাজ করাচ্ছ কেন, পড়াশোনা করাচ্ছ না কেন, এই সব। দোস, অমন কত এলো গেল, শামুকে চমকাতে এসেছে। এই যা যা, তোরা যা, কাল থেকে আবার কাজ চালু করে দে। আর হ্যাঁ, একটা কথা, কালেকশন থেমে গেলে কিন্তু পুরো কড়ায় গন্ডায় উসুল করব, কথাটা যেন মনে থাকে। কিছুই হবে না, তবু একবার ভালো করে খোঁজ নে তো, ওই মেয়েটা আর ছেলেটা সরকারি লোক কিনা, তাহলে ব্যবস্থা নিতে হবে। দেরি করিস না, আজকে একজন কাজ বন্ধ করেছে, কালকে বাকিরাও বন্ধ করলে ব্যবসা গোটাতে হবে। এ তো পুরো একটা গ্যাং গো, এরাই তো আসল সমস্যার মূলে। শুধু তাই নয়, বলল শুনলি না, সরকারি বেসরকারি সব জায়গায় সেটিং আছে। ব্যাপারটা যত সহজ মনে হচ্ছিল ততটা নয়, আরো অনেক বড় দল গোটা শহর জুড়ে কাজ করছে। এরাই পথে ঘাটে ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে পাঠায়। ভিক্ষে করা, পকেটমারি এইসব করলে বাচ্চারা মারধর খাবে কম, আর সব টাকা যাবে এদের পকেটে। তাই বাচ্চারা শিক্ষা পেলে, খাবার পেলে এদের সাপ্লাই লাইন কেটে যাবে। তাই তো পথের ধারে থাকা মানুষগুলো যতদিন কষ্টে থাকে ততই ওদের সুবিধে। আমি শুনেছি বৌদি, ওরা একদম কোলের বাচ্চাদেরও রেহাই দেয় না। ঠিক শুনেছিস, বাচ্চাকে কোলে নিয়ে মহিলারা এসে ভিক্ষে করে, এই বাচ্চাদের জোগাড় করে এরাই। এই দুধের শিশুদের থেকেও পয়সা রোজগার করতে লজ্জা হয় না লোকগুলো। আরে ও দাদা, আপনি এত জোরে চালাচ্ছেন কেন? আস্তে চালান, আস্তে চালান প্লিজ। আস্তে কি চালাবো দিদি? পেছন ফিরে দেখুন, মনে হচ্ছে গাড়ি ফলো করছে আমাদের। আপনারা কি পুলিশের লোক? এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব কি হচ্ছে? কি চাপ, ওপেন রাস্তায় ফেলে এমন খেলাবো না, সব হিরোগিরি ঘুচে যাবে। এই যে দিদি, অনেক উড়েছেন, সেদিন ফোনে বোঝালাম, হলো না? হ্যাঁ, নাবালক শিশুগুলো করে কমে খাচ্ছিল, পোষাচ্ছে না। ভালো ভালো থামুন এবার, আর কিন্তু বোঝাতে আসবো না। আমাদের হাত কত লম্বা কোনো ধারণা নেই আপনাদের। আপনাদের লজ্জা করে না? ভিক্ষে করতে হয় নিজেরা করুন না, কে মানা করেছে? বাচ্চাগুলোকে দিয়ে খারাপ কাজ করাচ্ছেন কেন? আর কার হাত বেশি লম্বা সেই নিয়ে কথা বলতে আসবেন না। ওর গায়ে একবার হাত দিয়ে দেখুন কি হয়। আর ছেড়ে দিলাম, পরের বার কিন্তু ছাড়া পাবেন না, মনে থাকে জানো। কি করবে বৌদি? যে পুজোর যে মন্ত্র মনীষ, দাঁড়া একটু ভাবতে দে।
আমরা জানি যে কিছুদিন ধরে গোটা শহর জুড়ে বেশ কয়েকটা গ্যাং বাচ্চাদের দিয়ে এইসব কাণ্ড করে যাচ্ছে। সেদিন হেডকোয়ার্টারে সিপি এই নিয়ে মিটিংও ডেকেছিলেন। খুব সিরিয়াস ব্যাপার। আফটার অল আমরা তো আইন হাতে নিতে পারি না, কিন্তু যেভাবে সাহস বাড়ছে এদের, এরপর থামানো মুশকিল হয়ে যাবে। তাই তাই আপনাদের পাশে চাই। আপনি আমার নাম্বারটা নিয়ে নিন। কোনো সন্দেহজনক কিছু দেখলেই আমাকে তক্ষুনি ফোন করবেন। আমি ফোর্স নিয়ে চলে যাব। এটা একটা সামাজিক সমস্যা। আপনাদের পাশে না পেলে আমরাও কিছু করতে পারবো না। অনেক ধন্যবাদ স্যার, আমি দেখছি কি করা যায়। কি হলো, খোঁজ পেলি ছোটুর? কোথায় কি, সবকটা ঝুপড়িতে উকি মেরে দেখলাম, রাস্তার অন্য ছেলে মেয়েগুলোকে দেখলাম, কিন্তু ছোটুর কোনো খোঁজ নেই বৌদি। ওরা ওকে গুম করে দিল না তো? 19, ওই দেখ, ওই তো ছোটু। আরে ও পালাচ্ছে কেন? এই ছোটু, আরে এই ছোটু, ছোটু কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। কিরে, তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কেন, কিসের ভয় তোর? আমরা তো আছি নাকি? এত ভয় পাচ্ছিস কেন? তোর খিদে পেয়েছে? সকাল থেকে খেয়েছিস কিছু? নে, এটা খেয়ে নে চটপট। এবার বলতো কি হয়েছে? কেউ মেরেছে নাকি? ওইভাবে পালাচ্ছিলি কেন? মারেনি, তবে মারবে। যদি পকেট না মারি তাহলে ঘরে বন্ধ করে রেখে দেবে, খেতে দেবে না। কে বললো এটা তোকে? আমার এক বন্ধুকে করেছিল। ও তো এত কষ্টে মরেই গেল। আমি করব না। আমায় ধরতে পারলে আজকে শামু কাকু ঘরে বন্ধ করে দেবেই। আমায় বাঁচাও। দূর বোকা, আমরা আছি তো তোর সঙ্গে। কে কি করবে তোর? না না, তুমি জানো না, শামু কাকুরা খুব মারে, খুব ব্যথা লাগে। আমায় ছেড়ে দাও, আমি পালাই। তোর কোনো চিন্তা নেই ছোটু। থাক মনীষ, যেতে দে ওকে। ও খুব ভয় পেয়েছে। কি করলে বৌদি, ওকে ছেড়ে দিলে? দিলাম না, ছাড়লে বুঝবো কি করে ও কোথায় যাচ্ছে? চল চল আমার সাথে। কই কই দে, কি হলো? আজ যাসনি কাজে? এই চুপ করে আছিস কেন? কি হয়েছে? কাজ না করে পয়সা না নিয়ে এখানে আসার সাহস হলো কি করে তোর? বড্ড বার বেড়েছে তাই না? সেদিন তোর বাবা এসে কিসব গপ্প দিয়ে গেল, আর আজ তুই একা এসেছিস। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, এই এটাকে গুম ঘরে ভরতো, তাহলে শিক্ষা হবে না। দুদিন বন্ধ থাকলে বাপ বাপ করে কাজে যাবে, সুর করে পয়সা বেরিয়ে আসবে। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। গেছিলাম কাজে, পুলিশ দেখতে পেয়েছিল, তাই পালিয়ে এসেছি। এই অনেক হয়েছে নাটকবাজি। ভর বেটাকে, ভর গুম ঘরে ভর। হ্যাঁ অফিসার, কোথায় আপনারা? এই যে বাঁদিকের 2 নম্বর গলিটা, আমরা গলির মুখেই আছি। আমরা মোড় ঘুরছি, এক্ষুনি পৌঁছচ্ছি। যাবেন না কোথাও? আসুন, শিগগিরই আসুন। ওরা ছেলেটাকে গুম ঘরে ঢোকাচ্ছে। এই যে এই যে, এখানে সবাই আছে, আর একজনকে ওরা টেনে নিয়ে গেছে ঘরের মধ্যে, গ্যারেজের ভেতরে। চিন্তা করবেন না। এই ধরো সবাইকে, একটাও পালাতে না পারে। কটা বাচ্চা আছে এখানে? 10 জন স্যার, আর একজন বোধ হয় ভেতরে। শিগগির যাও, পালিয়ে না যায়। শামু ওস্তাদ, অনেকদিন খুঁজছি তোমাকে। শেষমেশ বামাল সমেত গ্রেপ্তার। আরে আপনি ভুল করছেন স্যার, এরা সব রাতের বেলায় খাবার খেতে আসে। এর সব কীর্তি আমি মোবাইলে রেকর্ড করেছি স্যার, দেখবেন? ওকে গ্রেপ্তার করতে আমার ভিডিওর দরকার নেই ম্যাডাম। গোটা গ্যাংটার ওপর লুক আউট নোটিশ ছিল। এই আর কটাকে তোলো ভ্যানে, বাচ্চাগুলোকে নিয়ে চলো। বাচ্চাগুলোকেও নিয়ে যাবেন? না হলে তো ওদের নিজেদের ঘরে ফেরানো যাবে না ভাই। আরো কোনো শামু দলবল নিয়ে কাছেই লুকিয়ে আছে কিনা কে বলতে পারে। আমাকেও পুলিশ ধরে নিয়ে যাবে? কেন? তুমি কি কোনো অন্যায় কাজ করেছো যে তোমাকে ধরবে? আমরাও তোমার সাথে যাব থানায়। তোমাকে নিয়ে তোমার বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে তবে আমাদের ছুটি, বুঝেছো? তোকে
পুলিশে ধরে নিয়ে গেছিল, ছাড়া পেলে কি করে? ওই দিদিরা ছাড়িয়ে এনেছে। ক্ষমা করে দিন দিদি, না বুঝে অনেক খারাপ কথা বলেছি। আপনারা না থাকলে ওকে কি আর পুলিশ ছাড়তো? কেন ছাড়বে না? ও কি কোনো চুরি ছিনতাই করেছে নাকি? কোনো অন্যায়ও তো করেনি। ও পড়তে চায়, পারলে সেই ইচ্ছে পূরণ করতে হবে। কি করে করব? আমাদের খাবারই জোটে না। পড়াশোনা করতে গেলে টাকা পয়সা লাগে না, লাগে ইচ্ছে। এই যে বড় বড় গাড়িতে করে ছেলেমেয়েরা যাচ্ছে, তোমরা চাও না ওদের মতন গাড়িতে চড়তে? হ্যাঁ চাই। তোমাদের ইচ্ছে করে না ওই রকম বড় বাড়িতে থাকতে? হ্যাঁ চাই তো। এই সব স্বপ্ন সফল হতে পারে যদি পড়াশোনা করো। সৎ পথে থেকে জীবনে সফল হওয়ার আর কোনো সহজ রাস্তা নেই, না হলে আবার কোনো শামুর পাল্লায় পড়তে হবে। কি করব তাহলে? কোথায় যাব? আমরা এত গরিব, আমাদের ছেলে মেয়েদের ভর্তি করব কোন স্কুলে? বেশ, আমাকে তেমন কোনো স্কুলের খোঁজ নিয়ে দেখতে হবে। ততদিন না হয় আমি প্রতি সপ্তাহে এসে ওদের একটু পড়িয়ে দিয়ে যাব। বাহ, এ তো দারুণ খবর। কিন্তু আপনি কি একা একা পারবেন দিদি? এতগুলো বাচ্চাকে সামলানো চারটিখানি কথা নয়। কাউকে তো শুরু করতে হবে, একা একাই করা যাক, তারপর না হয় একটা আস্ত দল তৈরি করা যাবে। কি বলেন? এটা একটা দুর্দান্ত কাজ হবে, কিন্তু সমস্যাটা কি হয় জানেন তো? আমরা তো এই শামুদের ধরেই খালাস, কিন্তু এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর কি হবে বুঝে উঠতে পারি না। আবার যদি কোনো চক্রের হাতে পড়ে, অন্ধকার তো সারাক্ষণ হাতছানি দিচ্ছে। এই ছেলে মেয়েগুলোকে পড়ানোর স্বাদ পাওয়ানোটাও তো একই রকম চ্যালেঞ্জিং। একদম ঠিক বলেছেন। আপনি এক কাজ করুন না, ফুটপাথের ওই কোলাহলের মধ্যে না পড়িয়ে আমাদের এখানেই ওদের ডেকে আনুন না। এখানে? এই থানায়? হ্যাঁ, দেখলেন না, পুলিশের নামে ভয় পেয়ে আরো বেশি করে খারাপ লোকের খপ্পরে গিয়ে পড়ছে ওরা। তার চেয়ে এই থানায় চৌহদ্দির মধ্যে একটা জায়গা করে দেওয়া যাবে, যেখানে আপনি ওদের নিয়ে নিয়মিত পড়াশুনো করাতে পারবেন। পুলিশের নামে আর থানার নামে ভয়টাও কেটে যাবে ওদের। চমৎকার আইডিয়া। তাহলে তো এক ঢিলে দুই পাখি মারা যাবে। ওদের অপরাধের জগৎ থেকে আরো অনেকটা দূরে নিয়ে আসা যাবে, আর ওদের মা বাবাদেরও। কেমন? একদম ঠিক বলেছেন। এটা কিসের ছবি, কে বলতে পারবে? আপেল। আমি জানি। বাহ, খুব ভালো। এবার এটা হলো বি। এটা কিসের ছবি? এটা তো একটা বল। বাহ, দারুণ। ওই দেখুন, পুলিশ কাকু। পুলিশ কাকু, পুলিশ কাকু, পুলিশ কাকু। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।